জয় জগৎবন্ধু। আমরা গতদিন আমরা শুনেছিলাম গুরুদেব আছেন মিস্টার প্রফসন গৃহে। তো আজকে তিনি যাবেন, আজকের যে কাহিনী তিনি যাবেন মিস্টার ওয়েলারের গৃহে। মিস্টার প্রফসনের ছাত্র হচ্ছেন মিস্টার ওয়েলার সাহেব, যিনি হচ্ছেন ওয়ার্ল্ড ফেলোশিপ অফ ফেথসের প্রধান কর্মকর্তা। তিনি হচ্ছেন মিস্টার প্রফসনের ছাত্র। মিস্টার প্রফসন ওনাকে ফোন করে জানান যে ভারতবর্ষ থেকে একজন প্রতিনিধি এসেছেন এই দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করার জন্যে। এই কথা শোনার পর মিস্টার ওয়েলার সাহেব ছুটে আসলেন এই ভারতীয় প্রতিনিধির সঙ্গে দেখা করতে। এসে তিনি বলছেন যে আমার বিলম্ব হয়ে গেল, আপনাকে প্রথম অভ্যর্থনাটা ঠিকভাবে করা হয়নি, এর জন্য আমি দুঃখিত। কিন্তু ব্রহ্মচারীজি শুনুন, আপনি তো এসেছেন, অনেক ভালো ভালো সভা আমাদের হয়ে গেছে, অবশ্য আরও কয়েকটি সভা আছে, আপনি সেখানে ঠিকঠাক বক্তৃতা দিতে পারবেন, চিন্তা নেই। তিনি যে প্রথম সম্বর্ধনা ঠিকমতো করেনি তার জন্য তিনি দুঃখ প্রকাশ করলেন এবং তিনি একটা আবদার করলেন যে ব্রহ্মচারীজি, আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এই কাছেই একটা লেকের পাশে আমার ছোট্ট একটা বাসা আছে, আপনি দুদিনের জন্য আমার এই বাসাতে আসুন, দুদিন আপনি আমার সঙ্গে কাটান। এই প্রস্তাবে শ্রী গুরুদেব এক বাক্যে রাজি হয়ে গেলেন। ভালোই তো, আমেরিকায় আছেন, একটা বাড়িতে যাবেন, এটা আনন্দেরই কথা। তো ওয়েলার সাহেব নিজে তিনি ড্রাইভ করে গুরুদেবকে নিয়ে তার বাড়িতে গেলেন। ছোট্ট বাড়িটা থেকে, লেকের পাশে তার বাড়িটা। তো বাড়ির দরজায় গিয়ে তিনি নক করে ডাকছেন তার মিসেসকে, টিনা টিনা বলে ডাকছেন। নাম হচ্ছে ক্রিস্টিনা, কিন্তু যেহেতু এটা একটা আদরের ডাক বা একটা ডাক নাম হচ্ছে টিনা, টিনা বলে ডাকেন। এই ডাকে তিনি সাড়া দিলেন, সাড়া দিয়ে এসে দরজা খুললেন। দরজা খুলেই দেখেন যে ভারতীয় প্রতিনিধি, ভারতীয় সাধু ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি। এবং মিস্টার ওয়েলার বললেন, টিনা তুমি সংস্কৃত শ্লোক দিয়ে তাকে অভ্যর্থনা জানাও। তিনি এসেছেন তার বাড়িতে, প্রথম অভ্যর্থনা একটা শ্লোকের মাধ্যমে জানাও। এই কথা বলাতে মিসেস ওয়েলার তিনি কী করলেন, তিনি তৎক্ষণাৎ একটা মহাকবি কালিদাসের এই যে অভিজ্ঞান শকুন্তলম থেকে একটা শ্লোক আবৃত্তি করলেন। আমি শ্লোকটা পাঠ করছি, এই শ্লোকটা দিয়ে তিনি সম্বর্ধনা জানালেন। প্রথম, ইয়া সৃষ্টি স্রষ্টুরাধ্যা বহতি বিধিসুতং ইয়া চাহবি ইয়া হবি ইয়া চ হোত্রী ইয়ে দে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা ইয়া স্থিতা বাক্য বিশ্বম ইয়ো মাহু সর্ববীজ প্রকৃতি রীতি ইয়া প্রাণিন প্রাণবস্তু প্রত্যক্ষাভি প্রপন্নস্তুনুভি বয়রতু বস্তাভি রষ্ট্রভি ঋষহ। এই একটা শ্লোক দিয়ে সম্বর্ধনা জানালেন। এই শ্লোকটা শুনে গুরুদেব অভিভূত হয়ে গেলেন যে আমেরিকার মতো জায়গায় একজন মানে গৃহকর্ত্রী এইভাবে একটা সংস্কৃত শ্লোকের মাধ্যমে অতিথিকে বরণ করলেন ও সম্বর্ধনা জানালেন। এটা শুনে বিস্মিত হয়ে গেলেন। তো মিস্টার ওয়েলার বললেন যে আপনি বিস্মিত হবেন না, এই মিসেস ওয়েলার হচ্ছে সংস্কৃতে MA, কালিদাসের রঘুবংশ, মেঘদূত, অভিজ্ঞান, শকুন্তলম এর হচ্ছে প্রিয় গ্রন্থ, আর সে তো ভাগবত গীতা এসব মাঝে মাঝেই পাঠ করে। এই কথা শুনে তিনি আরও অভিভূত হলেন। তারা সাদরে নিয়ে গুরুদেবকে তাদের ড্রয়িং রুমে বসালেন। গুরুদেব এদিক ওদিক তাকিয়ে দেখছেন, কি সুন্দর ঘরের বিন্যাস, কি সুন্দর ছবি, আলেখ্য ঘরের মধ্যে। দেখলেন একটা ছোট্টখাট্ট লাইব্রেরি, ঘুরে ঘুরে সেখানে গিয়ে দেখলেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আছে, কালিদাসের কাব্য আছে, শ্রীমদ্ ভাগবত আছে, গীতা গ্রন্থ আছে। এই সমস্ত দেখে গুরুদেব অভিভূত হয়ে গেলেন যে আমেরিকার মতো একটা জায়গায়
তিনি এমন একটা পরিবেশ দেখবেন। আর যিনি এই সংস্কৃত মানে মিসেস ওয়েলার, তিনি বাসন মাজছেন, বাসন মাজতে মাজতে এসে তিনি ছুটে এসে তাকে সংস্কৃত শ্লোক দিয়ে অভ্যর্থনা জানালেন। এটা আরও অবাক লাগলো যে এত বড় একজন বিশিষ্ট ব্যক্তির ওয়াইফ, সে নির্দ্বিধায় বাসন মাজতেছে আর সেইভাবে সম্বর্ধনা জানানো। যাক, সেদিনটা আর সাথে সাথে আরও লোকজন আসলেন, এদের সঙ্গে পরিচয়পত্র হলো, সেদিনটা ভালোই কাটলো। পরের দিন মিস্টার ওয়েলার আর মিসেস ওয়েলার তারা দুজন মিলেই আবদার করলেন যে ব্রহ্মচারীজি, আপনি আজকে আমাদের বাড়িতে, আপনি বাংলাদেশের আঙ্গিনায় যেমন দিনটা কাটান সারাটা দিন সকাল থেকে সন্ধে, আজকে আমাদের এখানে ঠিক সেই রকম আপনি সারাটা দিন কাটান। এই কথা শুনে গুরুদেব আনন্দ পেলেন। তাই তিনি সকালবেলা উঠেই যে লেকে স্নানটা করলেন, তিনি খালি গায়ে স্নান করলেন, সাঁতার কাটলেন। সাঁতার কেটে উঠে তিনি সুন্দরভাবে তিনি এসে তার ভজনের আসনে বসলেন, তিলক কাটলেন, রীতিমতো তিনি বাংলাদেশের মতো তিনি জপ সন্ধ্যা করলেন, একদম ঘরোয়া পরিবেশের মতো। তিনি সেদিন যে কাঁটা চামচ দিয়ে খেতে হয় সেখানে সেদিন তিনি ঠিক ভারতীয় পদ্ধতিতে আসন করে বসে হাত দিয়ে প্রসাদ পেলেন ঠিক। আর প্রতিটি কাজ, প্রতিটি জিনিস মিস্টার ওয়েলার খুব ভালোভাবে তিনি পর্যবেক্ষণ করছেন। আর গুরুদেব মনে মনে ভাবছেন যে উনি এত একটা বিশ্ব ধর্ম সম্মেলনের কর্মকর্তা, একটা যথার্থ ব্যক্তি। উনি যেভাবে নিরীক্ষণ করছেন গুরুদেবের প্রতিটি কাজ, প্রতিটি জিনিস, তাতে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এবং তারা দুজন মিলে একদিন একসঙ্গে জিজ্ঞাসা করলেন যে আপনার এই যে তিলক কাটা, এই যে চিত্র অঙ্কন করলেন শরীরের মধ্যে, এটার ব্যাখ্যা শুনতে চাইলেন। গুরুদেব তাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন যে এটা হচ্ছে চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ভগবানের সেবা, অর্থাৎ আমাদের দেহের 12টা স্থানে ভগবানের আসন প্রস্তুত করলাম। এই দেহটা আমরা ভগবানকে অর্পণ করলাম যেন সারাটা দিন শুদ্ধভাবে তার সেবায় লাগে। এইভাবে তারা জপ, ধ্যান, পূজা, আহ্নিক সব কিছুর উপর একটা প্রশ্ন রাখলো। গুরুদেব তাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন। তারপর মিস্টার ওয়েলার জানতে চাইলেন যে আপনার যে ভারতীয় পদ্ধতি যে আপনারা ইয়েটা করেন, এই যে সম্বর্ধনা অর্থাৎ প্রণাম জানান একে অপরকে হাত জোড় করে, তার মানেটা কি? সেটা গুরুদেব সুন্দর করে বুঝিয়ে দিলেন। কি বুঝালেন? যে আমরা যে একে অপরকে হাত জোড় করে প্রণাম জানাই, এতে তো ওনার যাকে প্রণাম যায় তার ভেতরে যে হৃদয়ে যে অবস্থিত ভগবান, তাকেই আমরা প্রণাম জানাই। আসলে সেই ব্যক্তিকে নয়, সেই ব্যক্তি হৃদয়ে যিনি ভগবান আছেন তাকে প্রণাম জানাই। এইভাবে সেদিন সারাক্ষণ বা সারাদিন দিনের পরিচর্যার কথা একে একে জিজ্ঞাসা করলেন মিস্টার ওয়েলার। গুরুদেব তার সঠিক উত্তর দিলেন। এই দুদিন তিনি মনের আনন্দে মিস্টার ওয়েলারের গৃহে কাটালেন। তারপর আবার তিনি ফিরে আসলেন মিস্টার প্রফসন গৃহে, এবং আগামী দিন আমরা তার বক্তৃতার দিন এসে গেছে। আগামী দিন আমরা শুনব দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনের প্রথম দিনের প্রথম বক্তৃতা, সেটা হচ্ছে অহিংসা। এই সম্বন্ধে গুরুদেব বলবেন। সেই দিনটা ধার্য করা হলো। আগামী দিন শুনবো মিস্টার প্রফসন গৃহ থেকে সেই বক্তৃতা মঞ্চে যাবেন, কেমন করে যাবেন, কেমন করে বক্তৃতা করবেন ইত্যাদি। তাহলে আজকে আমরা মিস্টার ওয়েলারের গৃহে কী করে দুটো দিন কাটালেন এবং মিস্টার ওয়েলার কী করে সারাদিনে গুরুদেবের সমস্ত কার্যাবলী তিনি পর্যবেক্ষণ করলেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এত সুন্দর সব কিছু দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। আর গুরুদেবও অভিভূত হয়ে গেলেন মিসেস ওয়েলারের এই যে সংস্কৃত শ্লোক পাঠ, তার গীতা ভাগবত চর্চা ইত্যাদি দেখে। আচ্ছা, তাহলে আজকে এখানে রাখি। জয় জগৎ বন্ধু।